বাংলা হোটেল, চাইনিজ, থাই রেস্টুরেন্ট কিংবা ক্যাফ, সংযুক্ত আরব আমিরাতের শৌখিন এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন বাংলাদেশিরা। ঝুঁকিমুক্ত বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ ও নিরাপত্তার নিশ্চয়তা থাকায় রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে কর্মসংস্থান। ব্যবসা একটা সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের বাইরের ভিতরে বা বিভিন্ন অন্যান্য দেশের কান্ট্রির বাইরের ভিতরে যদি খাবারগুলো আমরা ভালোভাবে সার্ভ করতে পারছি, সবগুলো যদি করতে পারি, তাহলে সেবাটা আমাদের সুন্দর হয়। প্রতি মাসে নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে। তো এই ব্যবসা আসলে খুবই লাভজনক একটা ব্যবসা, যার কারণে মানুষ আগ্রহ পাচ্ছে নতুন করে নতুন প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রে। দেশটির শ্রমঘন অঞ্চলে এই ব্যবসায় একসময় পাকিস্তানি, আফগান ও ভারতীয়দের আধিক্য ছিল। তবে দেশীয় রেস্তোরাঁ ও বাঙালি খাবারের চাহিদা থাকায় ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়। দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান সহ প্রায় প্রতিটি শহরে নতুন প্রতিষ্ঠান চালু করছেন প্রবাসী ব্যবসায়ীরা। স্বল্প পুঁজিতে কম সময়ে সফল হবার গল্পও লিখেছেন অনেকে। তবে উদ্যোক্তারা বলছেন, ব্যবসা সম্প্রসারণ নিয়ে পরিকল্পনা থাকলেও দক্ষ জনবলের অভাবের পাশাপাশি রয়েছে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ভিসা জটিলতা। আমরা চেষ্টা করতে আছি আরো বাড়ানোর জন্য, কিন্তু আমাদের বিষয় বন্ধের কারণে করতে পারতেছি না। আমরা এভাবে যদি লেবারের সাপোর্ট গুলা পাই, আমরা আরো অনেক কিছু করতে পারবো। ভিসা ট্রান্সফার যদি এটা থাকতো, তাহলে আমরা আরো ব্রাঞ্চ করার মতো আমরা আমাদের মধ্যে আছি। প্রতিষ্ঠান মালিকেরা বলছেন, অদক্ষ কর্মীদের ক্ষেত্রে বেতন শুরু হয় 1000 দিরহাম থেকে। দক্ষ কর্মীদের ক্ষেত্রে এ সংখ্যা পৌঁছায় 2 থেকে 3000 দিরহামে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 65,000 থেকে 1 লাখ টাকা। বাবুর্চি, হিসাবরক্ষক, ডেলিভারি ম্যান ও সহকারী কর্মীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মানের উপর নির্ভর করে বেতন কাঠামো। অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের দেওয়া হয় অগ্রাধিকার। শৌখিন ও প্রতিযোগিতামূলক এই ব্যবসায় টিকে থাকতে সঠিক পথে বিনিয়োগ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর বিকল্প দেখছেন না উদ্যোক্তারা। তাই দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকারের উদ্যোগের বিষয়ে জোর দিচ্ছেন তারা। পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কর্মীদের অভ্যন্তরীণ মালিক পরিবর্তন ও ভিসা জটিলতা নিরসনের আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের।